গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আজকে আমরা সকাল সকাল মামা বাড়িতে চলে এসেছি, কারণ আজকে মামা বাড়িতে বাস্তু পুজো হবে আর হচ্ছে শান্তি শস্ত্রায়ন হবে। তো এই যে পুজো শুরুও হয়ে গেছে, ওইদিকে মামা যজ্ঞের জন্য আবির দিয়ে ওগুলো আঁকছে, আর এদিকে বাবা পুজোয় বসে গেছে। এদিকে মামি, ভাই, বোন, আমার মা সবাই মিলে পুজোর জোগাড় করছে। তো এই যে দেখতেই পারছো, বাবা এখানে পুজোয় বসে গেছে, নারায়ণ পুজো করছে প্রথমে। এখন এখানে শিব ঠাকুরকে স্নান করানো হচ্ছে, মামি, মা, বোন সবাই মিলে স্নান করাচ্ছে। আর আজকে তো শিবরাত্রিও, রাত 8টা কততে যেন লাগবে শিব চতুর্দশী। তো সকালেই এখানে স্নান করানো হচ্ছে, যেহেতু সকালে পুজো হচ্ছে তাই। তো আমিও করাবো, আমি স্নান টান করে রেডি হয়ে আছি। যজ্ঞের জন্য এখানে সমস্ত কিছু রেডি। বড় মামা আঁকছিল 5টা রং দিয়ে, সেটাও আঁকা হয়ে গেছে। আর এইদিকে আমি একটা জিনিস বানিয়েছি, এই যে মাটি দিয়ে শিবলিঙ্গ বানিয়েছি। জানি ভালো হয়নি, কিন্তু মাটিটা খুব কাদা কাদা হয়েছিল, তার জন্য যা পেরেছি তাই হয়েছে। মানে আমার মনের মতন হয়নি আর কি, আমি যেরকম বানাতে চেয়েছিলাম সেরকম হয়নি, যেহেতু কাদা হয়েছিল মাটিটা খুব। আর এইদিকে চড়ু রান্না হচ্ছে, এইটা নাকি রান্না করতে হয় এই শান্তি শস্ত্রায়নের সময়। এটা মানে চাল আর দুধ দিয়ে চড়ু রান্না করছে। আর এটা দেখো মাটিতে গড়িয়েও পড়েছে উতলিয়ে, এটা উতলিয়ে মাটিতে গড়িয়ে পড়া নাকি খুব ভালো, তো এখানে গড়িয়ে পড়েছে এটা। আর ওইদিকে তো বাবা পুজো করছে, এই যে আরেকটুখানি জাল দেবে যাতে আরেকটু উতলিয়ে গড়িয়ে পড়ে। এটা শুনছিলাম এই বাড়ির ভূমির মধ্যে এটা উতলিয়ে পড়া খুব ভালো। তো এই যে মামা আরেকটু জাল দিয়ে দিচ্ছে এটাতে। আর এইদিকে বাবা পুজো করছে, বড় মামি এখানে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। বড় মামি নিজে পড়ছিল, তারপর আমি ঘরে এসেছিলাম জল খেতে, তখন আমাকে দেখে বললো পড়বি, আমি বললাম হ্যাঁ পড়বো। তারপর মামি পরিয়ে দিচ্ছে আলতা। এটা পায়েস বলি দিল, মানে ওই যে চড়ুটা রান্না করছিল সেটা বলি দিল এখানে। সর্ষে নিয়ে বাড়ির চতুর্দিকে ছেটাতে হয়। এই যে এখন বেরোনো হলো, এখান থেকে স্টার্ট হলো ছেটানো। এই যে বড় মামা ছেটাচ্ছে, এখান থেকে স্টার্ট হলো। এরকমভাবে বাড়ির চতুর্দিকে ছেটাতে হবে, বাড়ির চতুর্দিকে ঘুরে ঘুরে ছেটাতে হবে, ছিটিয়ে আবার এখানে এসেই শেষ হবে। যশো দেহি দিশো জয়ী রক্ত বীজ বদে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী নিশুম্ভ সিংহ নিন্নাসী তৈলক্ষ শুভদে মম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী বন্দিতা অগ্রিম যুগ দেবী সর্ব সৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী অচিন্ত রূপার রূপ পরিচে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। বাস্তু পুজো হয়ে গেছে, এখন হবে শান্তি শস্ত্রায়ন। এই যে যজ্ঞের কাঠ সাজানো হচ্ছে এখানে, আর কিছুক্ষণ পরেই যজ্ঞ শুরু হবে। তো এই যে এদিকে বাবা মামা বসে পড়েছে যজ্ঞেতে,
আর এদিকে মাও আর কিছু পাটকাঠি আনতে গেছে যজ্ঞের জন্য। এখানে আমরাও বসে রয়েছি ভাই বোনেরা লাইন দিয়ে। এই যে আমার সামনে আমার বোন বসেছে, ওই পাশে দুই ভাই, এই পাশে সব থেকে ছোট ভাই। আমিও ক্যামেরার পিছনে মাথায় একটা টাওয়েল চাপা দিয়ে বসে রয়েছি। যজ্ঞের সময় কিছু মাথায় দিয়ে বসার কারণটা হচ্ছে যজ্ঞটা তো ভগবানের উদ্দেশ্যে করা হচ্ছে, তো ভগবানের কাছে যজ্ঞের তাপটা পৌঁছানোর আগে আমাদের মাথা ছুঁয়ে যেন না পৌঁছয়। একটা পাটকাঠি বা মাথায় জ্বলন্ত পাটকাঠি নিয়ে এদিকে রাখো। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষিমমৃতম। ওম হ্রিং শিবায় নমঃ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্ধনম ওম হ্রিং শিবায় নমঃ। স্বাহা ভুব স্বাহা ওম ভূর্ভুবস্বঃ স্বাহা। ওই মোটা কাঠটা দেখো তো, ওই দেখো ওই যে হ্যাঁ ওই কাঠটা এখানে এরকম দিয়ে রাখো। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয় মহাদেবী ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মে দিবাকরম ভগবতে শ্রী সূর্যায় নমঃ। এমনি তাপ লাগছে তো। ওম বিষ্ণুরম তৎসদব্দ ফাল্গুনে মাসে কৃষ্ণ পক্ষে ত্রয়োদশী তিথো পুণ্ডরীষি গোত্রেশ্ব শ্রী জয়ন্ত চক্রবর্তী দেব শর্মণ শ্রী শ্রী নারায়ণ প্রীতিকাম শ্রী শ্রী চণ্ডিকা ওই প্রীতিকাম শ্রী শ্রী শিবা ওই প্রীতিকাম সর্বপচ্ছান্তিপূর্বক মনগতা ভীষ্টা ওই স্বপরিবার ওই সর্বশান্তি কামনার্থেন সর্বদোষ বিনাশনং সর্বব্যাধি বিনাশনা ওই ওম কর্মণি জপে বিনিয়োগ ওম অগ্নিত্যং স্বাহা। দেখো হ্যাঁ সুন্দর। আমার ছোট মামার ছেলে এখানে দই খাচ্ছে দেখো। পুজোর সময় আমি কপালে টিপ লাগিয়ে দিয়েছিলাম, আর পুজোর পর ওকে একটা দইয়ের ভাঁড় দেওয়া হয়েছে। সব মিলেমিশে একাকার করে ফেলেছে একেবারে। এখানে প্রসাদ রাখা হয়েছে, আমার মা সিন্নি মাখলো, তো এবার সিন্নিটা খাবো, খেয়ে তারপরে কিছুক্ষণ পর ভাত খাবো। পুজো শেষ হওয়ার পর মামি রান্না চাপালো। পুজো চলাকালীন ঘরে আগুন জ্বালানো বা ফ্যান এসি চালানো কোনোটাই করা হয়নি। আমার মাই বারণ করেছে যে এই পুজো চলাকালীন এগুলো করতে নেই ঘরে। তো এদিকে ভাত আর পাশে ডাল হচ্ছে। এখন সবাই মিলে খেতে বসেছি। এই যে সবার থালা রেডি। আজকে ভাত, ডাল, আলু সেদ্ধ আর চিপস আছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, এবার খেয়ে নেব। আমি আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত মেখেছি, সাথে একটা কাঁচা লঙ্কা, অল্প একটুখানি ঘ্যাট আর একটু চিপসও নিয়েছি। এইটাই আমি ভালো খাই, ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত। বাকি সবাই ডাল দিয়ে মেখেছে, বাট আমি এরকমভাবে শুকনো শুকনোই খেতে ভালোবাসি। দুপুরে খেয়ে উঠে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর বিকেলে উঠে এখন খাচ্ছি পেয়ারা। পেয়ারা খেয়ে রেডি হয়ে বাড়ি যাব। আজকে তো পিংপিংকে নিয়ে আসিনি, তার জন্য বাড়ি যেতেই হবে। বাবা এখন গাড়ি বের করছে। বেরোতে বেরোতে একটু সন্ধ্যা হয়ে গেল, এখন বাজে প্রায় 6:30 মতো।
তো এদিকে আমার খুব টেনশন হচ্ছে, যেহেতু পিংপিংটা বাড়িতে একা রয়েছে আর বারান্দার মধ্যে রয়েছে একা একা অন্ধকারে। আমাদের বারান্দার যে লাইটটা বাইরে দিয়ে সুইচ দেওয়া যায়, ওটা আমার ভাগ্নেকে ফোন করলে ভাগ্নেই দিয়ে দিত, কিন্তু লাইটের সুইচটা দেখছি খারাপ হয়ে রয়েছে, জ্বলছে না। তো সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে যে অন্ধকারের মধ্যে মেয়েটা একা একা কী করছে। আর এইদিকে মামাবাড়ির পাশেই একটা শিব পুজো হচ্ছে, প্রচণ্ড জোরে জোরে মাইক বাজছে, কথা বলার উপায় নেই, তার জন্য ভয়েসটা পরে দিতে হচ্ছে। তো বাড়ি গিয়ে আগে মেয়েটাকে আদর করব। বাড়িতে চলে এসেছি, এসে আমার মেয়েটাকে আদর করতে গেলাম, মেয়েটা তো রাগ দেখালো। আর যেই জিনিসটা দেখানোর জন্য আমি আবার ভিডিওটা করছি সেটা হলো এই পান পাতা দুটো মামা বাড়ি থেকে নিয়ে এসেছি। পান পাতা 4টে পান পাতা নিয়ে এসেছি আঁকবো বলে। এই যে একটাতে আঁকা কমপ্লিট হয়েছে, আর একটাতে এখনো হয়নি, আর একটাতে আঁকবো, এঁকে তারপর ফাইনালটা তোমাদেরকে দেখাবো। দুটো পান পাতাতেই আঁকা কমপ্লিট। এই যে ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর বাকি দুটো পান পাতা রয়েছে, ওই দুটো কালকে আঁকবো। এখন এই দুটো আঁকতে আঁকতেই অনেকটা রাত হয়ে গেল, তো এবার একটু ঘুমিয়ে নেব। বাকি ওই দুটো কালকে আঁকবো। আর কালকেও আবার মামাবাড়িতে যাব, যেহেতু আজকে চলে এসেছি। ওরা থাকতে বলছিল কিন্তু পিংপিংকে নিয়ে যায়নি, তার জন্য থাকা হলো না। তো কালকে আবার মামাবাড়িতে যাব, ভাবছি মামাবাড়িতে গিয়েই ওই দুটো আঁকবো। পান পাতা দুটো আবার নিয়ে ব্যাক করবো মামাবাড়িতে গিয়ে ওই দুটো আঁকবো শান্তিভাবে, এঁকে ওই দুটোও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন গুড নাইট, আবার দেখা হবে আগামীকাল মামাবাড়িতে গিয়ে। মামি এদিকে বানাচ্ছে টিফিন। আমাদের আসতে একটু লেট হয়ে গেল, বাবার সকালে কিছু কাজ ছিল, সেগুলো সেরে আস্তে আস্তে লেট হয়ে গেল অনেকটা। তো এখানে মামি গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজছে। ভাই বোন সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাকি, আমরা 3জন, আর বড় মামি বাকি টিফিন খেতে। এই যে এখানে আমাকে দিয়ে দিয়েছে গরম গরম লুচি, ছোলার ডাল। তো আমি এখানে ব্যালকনিতে বসে খাবো। সবাই ওদিকে টেবিলে চেয়ারে নিচে বসে খাচ্ছে, আমি এখানে ব্যালকনিতে বসে খাবো। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো চলো এখন খেয়ে নিই। আমার তো টিফিন খাওয়া হয়ে গেছে, আর গতকাল যে দুটো পান পাতার মধ্যে ডিজাইন করা বাকি ছিল, সেই দুটো পান পাতা আমি আবার মামাবাড়িতে নিয়ে ব্যাক করেছি। তো ওই দুটো পান পাতার মধ্যে আমি এখন বসে বসে ডিজাইনগুলো করছি। আগের দিন যেটাতে ডিজাইন করা হয়েছিল, সকালে উঠে দেখছি ওইটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে পুরো। এইটা তাও একটু ঠিকঠাক ছিল। ওইটাতে যেহেতু ডিজাইন করা হয়েছে, একটু খোঁচাখুচি করা হয়েছে ওইটাতে, ওইটা একদম বাজে অবস্থা হয়ে গেছে। আর এই দুটো পান পাতা তাও মোটামুটি ঠিক ছিল, কিন্তু যত বেলা বাড়ছে তত দেখছি কেমন যেন দলা মোচড়া টাইপের হয়ে যাচ্ছে পান পাতাগুলো। তো যতটা তাড়াতাড়ি পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যাতে করে নিয়ে অন্তত ছবিটা তুলতে পারি। আমি জানি এটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু একটুখানি তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে আমি ছবিটা তুলতে পারি। তো চলো এই দুটো করা কমপ্লিট হয়ে যাক, কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। এই দুটো পান পাতাতেই ডিজাইন করা কমপ্লিট। একটাতে একটু ভরার ডিজাইন করেছি মাঝখানের দিকে, সেটাতে লিখেছি 7 পাকে বাঁধা। আর একটাতে এমনি হালকা সাইড দিয়ে সিম্পল একটা ডিজাইন করেছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আগের দিন রাতে যে দুটো পান পাতাতে ডিজাইন করেছি, ওই দুটোতে একটু ভরার ডিজাইন করেছি, মানে একটু কি অনেকটাই ভরার ডিজাইন করেছি। আর আমি না পান পাতার মধ্যে এই প্রথমবার ডিজাইন করলাম, এর আগে কোনোদিনও আমি পান পাতা করিনি, এই প্রথমবার আমি ব্রাইডাল পান পাতা করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের কারোর করাতে ইচ্ছে হয়, যদি আমার কাজ ভালো লাগে তো সেটাও জানিও, তাহলে আমি করে দিতে পারবো। আর এই যে এখানে আমার ভাইও করছে, মানে ভাই ওর পিস বোর্ড দিয়ে কি একটা বানিয়েছে, সেটার মধ্যে রং করছে। যেহেতু আমি করছিলাম এখানে, আমার পাশে বসে ও করছে। এখন একটু কিশমিশ খাচ্ছি, শুয়েছিলাম আমি হাতে ধরিয়ে দিয়ে গেল কিশমিশ। তো কিশমিশ খাওয়া হয়ে গেলে স্নান করতে যাব, স্নান করে এসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। এখন ভাত খেতে বসবো, আর সবার প্রথমে খেতে হবে নিম পাতা দিয়ে ভাত।
বাবা এখানে নিম পাতা, ঘি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা সমস্ত কিছু দিয়ে একসাথে ভাত মাখছে। সবাইকে একদলা একদলা করে দেবে। আমার তো খুব ভালো লাগে নিম পাতা খেতে, বাকি এখানে ভাই বোন কেউ খায় না। নিম পাতা ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, একদলা খেয়েছি। খুব যে বেশি একটা তেতো লাগলো তা নয়, যেহেতু কুমড়ো ভাজার ঘিও দিয়েছিল মামি ওতে, তার জন্য তেতো ভাবটা চলে গেছে, ভালোই লাগলো খেতে। আর এই হচ্ছে আজকের স্পেশাল মেনু, ভেজ ফ্রাইড রাইস আর পনির দিয়ে আলুর দম। দুপুরে খাওয়ার পর একটু ঘুমোচ্ছিলাম, কিন্তু ভাই বোন ডিস্টার্ব করছিল, চুল ধরে টানছিল ঘুমের মধ্যে, কানে ফু দিচ্ছিল, তো যার জন্য ঘুমটা ঠিকভাবে হয়নি। এবার বাড়ি যাব। আর পিংপিংকেও নিয়ে আসিনি আজকেও, যেহেতু এখানে আসলে ওকে একটা ছোট বাস্কেটের মধ্যে থাকতে হয় আর বাড়িতেও খোলামেলা থাকতে পারে, তার জন্য ওকে আজকে নিয়ে আসিনি। তো এবার আমরাও বাড়ি যাব। বাড়িতে আসার পর এখন একটু খাচ্ছি আমন্ড। আর আমার মেয়েকে দেখো আমার দিকে পিছন দিয়ে বসে রয়েছে, এতক্ষণ আমার দিকে ঘুরেই বসেছিল, যেই মা আমার হাতে আমন্ড দিয়ে গেল অমনি আমার দিকে পিছন দিয়ে বসে পড়লো। ও রাগ করেছে আমাদের উপরে, খুব রাগ করেছে। 2 দিন আমরা ওকে রেখে ঘুরতে গেলাম, তার আগের দিনও কোথায়, হ্যাঁ ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তার আগের দিন ওকে বাড়িতে রেখে তারপর এই 2 দিন ওকে রেখে মামা বাড়িতে গেলাম। খুব রাগ করেছে, তার জন্য দেখো কথা বলছে না। ডাকছি, পেছন ঘুরে বসে রয়েছে, জোর করে তাকালো, দেখো কিরকম রাগ দেখাচ্ছে।